কিন্তু তুমি প্লিজ আমার সাথে থাকো, আমাকে ছেড়ে যেও না। এই শোনো, একদম গলা নামিয়ে আমার সাথে কথা বলো। আমি নিজের মতো করে আমার লাইফটাকে কাটাতে চাই, ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। আর তোমার মতো একটা বেকার ছেলের পাল্লায় পড়ে আমার লাইফটাকে আমি স্পয়েল করতে পারবো না। আর হ্যাঁ, আজকের পর থেকে আমার ফোনে যেন তোমার ফোন থেকে একটাও কল না আসে, একদম কল করবে না। পূজা, পূজা। রোহান, সেই সব তো অনেক পুরনো কথা, আর এখনো তো অনেক বেশি দেরি হয়ে যায়নি বলো। আমরা কি আবার নতুন করে সব শুরু করতে পারি না? তোমাকে কতবার বলেছি আমার বিয়ে হয়ে গেছে, আমার ওয়াইফ আছে, তুমি কি বোঝো না? শোনো রোহান, তোমার ওয়াইফের নাম্বার কিন্তু আমার কাছে আছে। তুমি যদি ওকে ডিভোর্স না দাও, তাহলে 5 বছর রিলেশনে যা যা হয়েছে আমি কিন্তু সবটা জানিয়ে দেবো ওকে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আচ্ছা, আমার যা ইচ্ছা আমি তাই করব, তাই তো? দেখাচ্ছি। হ্যালো, রোহানের ওয়াইফ বলছো? হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি ওর এক্স গার্লফ্রেন্ড। আর আমাদের ব্যাপারে নিশ্চয়ই ও তোমাকে কিছু বলেনি। আসলে একটু লাজুক তো, জানো তো, আমাদের 5 বছরের রিলেশন ছিল। আর এই 5 বছরে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি আর অনেক টাইম স্পেন্ড করেছি। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো। আর তোমাদের বিয়ের তো মাত্র 3 মাস হয়েছে, তো তাও আবার সেটা জোর করেই ও তোমাকে বিয়ে করেছে। দেখলাম তোমরা ভাইজ্যাক ঘুরতে গেছো, পিক আপলোড করেছিলে। তা এমন জায়গায় গিয়ে কুর্তি কে পরে? আর রোহানের না কি বলতো, একটু মডার্ন টাইপের মেয়ে পছন্দ। ও তোমাকে প্রায় বলে যে ওর তোমাকে নাকি একদমই পছন্দ হয়নি। শোনো না, আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। 1 মিনিট, তুমি কে হও আমাদের ডিভোর্সের ডিসিশন নেওয়ার? আর হ্যাঁ, যে রিলেশনের কথা তুমি বলছো সেটা আমি অনেক আগে থেকেই জানি। রোহান আমাকে বিয়ের আগে সবটা জানিয়ে দিয়েছিল। আর একটা কথা বলে রাখি, আমাদের দুজনেরই একে অপরের পাস্ট নিয়ে কোনো সমস্যা নেই। 5 বছর আগেও কেমন ছিল সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে এটাই ম্যাটার করে যে ও এখন আমার সাথে কিভাবে আছে। ও আমার সাথে লয়াল, ও আমাকে ভালোবাসে, আর ব্যাস, এইগুলো ছাড়া আমি আর কিছু চাই না। বাই দ্য ওয়ে, অ্যাক্টিং কিন্তু তুমি খুব ভালোই করো। কোনো একটা ভালো জায়গায় অডিশন দিয়ে দেখতে পারো, হয়তো চান্স পেয়ে যাবে। আর একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, এরপর থেকে তুমি যদি আর আমার হাজবেন্ডের মাঝে আসার চেষ্টা করো না, তাহলে এর ফল কিন্তু ভালো হবে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।